তার জীবনে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা কি, তার জন্য আল্লাহ কি কি রেখেছেন, এই সম্পর্কে কয়েকটি আয়াত এবং হাদিস নিয়ে আজকের খুতবা হবে ইনশাআল্লাহুল আজিজ। তো ধৈর্যের গুরুত্ব নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি, তারই ধারাবাহিকতায় আজকে প্রথম যে কথাটি আপনাদের কাছে উল্লেখ করব তা হলো, প্রকৃত ইমানদারদের গুণ সম্পর্কে আল্লাহ যতগুলো কথা বলেছেন তার মধ্যে অন্যতম অনেক বড় একটি গুণ হলো ধৈর্য ধারণ করা। এটা হচ্ছে প্রকৃত মুমিনদের গুণ। তার মানে যারা প্রকৃত অর্থে মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইমানের কথা বলেছেন, এদের যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে উল্লেখযোগ্য এবং অনেক বড় একটা গুণ হলো সবর করা, ধৈর্য ধারণ করা। যেই গুণটি প্রত্যেক নবীর জন্য ছিল, যেই গুণটি প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়েছেন যে আপনারা ধৈর্য ধারণকারী হন। তার মানে এটা এমন একটা গুণ, এই গুণটার যার ঘাটতি থাকবে সে অনেক মর্যাদা থেকে মাহরুম হয়ে যাবে। তো আমরা সেই কথাগুলো আলোচনা করেছিলাম যে যত নবী ছিল তারা সবাই ধৈর্য ধারণকারী ছিলেন, এবং বিশেষ করে আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কয়েকটি আয়াতে বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আপনি উত্তমভাবে ধৈর্য ধারণ করেন। উত্তমভাবে কেন বললাম? কারণ আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভবত সূরা মারিজ 70 নম্বর সূরার 4-5-এর মধ্যে আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহ বলেছেন ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলছেন তুমি উত্তমভাবে ধৈর্য ধারণ করো। অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ ফাসবির সাবরান জামিলা বলেন নাই, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যে যতভাবে ধৈর্য ধারণ করেছেন আপনি তাদের চেয়েও উত্তমভাবে ধৈর্য ধারণ করেন। আমাদের নবীকে এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো ধৈর্য ধারণকারী হলো প্রথম ক্যাটাগরির মুমিন। আল্লাহ তাদের আলোচনা করতে গিয়ে কোরআনে বেশ কিছু জায়গায় আপনি এমন আয়াত পাবেন, আমি আজকে যে আয়াতটি দিয়ে শুরু করব সেটা আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, তার 16-17 নম্বর আয়াতগুলো দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের আলোচনা করতেছেন, যেই মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। তারপরে আল্লাহ 16 নম্বর আয়াতে বলতেছেন এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন যে এই মুত্তাকিদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, এদের কথা হলো তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত বলে, হে আমাদের পালনকর্তা, আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, অতএব আমাদের পাপগুলোকে আপনি ক্ষমা করে দেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত ঘোষণা করে দেন। তার মানে একজন মুমিনের এই দাওয়াত থাকতে হবে আল্লাহর কাছে, ঈমানকে পেশ করতে হবে। এখানে উসিলা করা হচ্ছে ঈমানকে। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, বৈধ ওসিলা কি? আপনি আপনার কর্মটাকে আল্লাহর কাছে পেশ করেন। দেখেন এখানে আপনি কোন জিনিসটাকে ওসিলা বানিয়েছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন এই দোয়া যে মুমিনদেরকে এইভাবে দোয়া করা উচিত।